নিজের সবটুকু দিয়েও আমরা মানুষের মনে জায়গা করতে পারি না, অথচ আল্লাহকে আমরা কিছুই দিই না। আল্লাহর দেখানো পথে আমরা চলি না, আল্লাহর কোনো কাজই আমরা করি না, তবু আল্লাহর মনে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজ সকাল সকাল নাস্তা বানানো শুরু করে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আজকে পিকনিকে গেছে। আমরা যাইনি, আবদুল্লাহ অসুস্থ, যার জন্য আমাদের বিল্ডিংয়ের সোসাইটির পিকনিক। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আবদুল্লাহ অসুস্থ, ওর মুসলমানি করিয়েছি, এখনও সুস্থ হয়নি, যার জন্য যাওয়া হয়নি। আবদুল্লাহর বাবা গেছে, কিন্তু আমরা যাইনি। তাই আমাদের নিজেদের জন্য নাস্তা বানাচ্ছি। ফ্রোজেন পরোটা ভাজি করছি, আর চা বানাচ্ছি, আর দুধ গরম করছি, আর আবদুল্লাহর জন্য ডিম পোস্ট করছি। আর কালকের তরকারি আছে, তাই দিয়ে আমরা রুটি পরোটা আর কি খেয়ে নেব। আজ আমি নতুন পাতিলে চা বানিয়েছি। নতুন যে কোনো জিনিসের প্রতি আকর্ষণ থাকে বেশি। যতক্ষণ নতুন থাকে ততক্ষণই, নতুন পুরাতন হয়ে গেলে তারপর আর কোনো কিছুরই থাকে না। আর আমার একটা অভ্যাস আছে, যেই জিনিসটা আমার ভালো লাগে, কিনতে মন চায়, ওইটা না কেনা পর্যন্ত আমি মনে কোনো স্বস্তি পাই না। ওইটা না কেনা পর্যন্ত পছন্দের জিনিসটা কিনতে পারলেই মনে হয় শান্তি লাগে। আর আমার বাসায় ফ্রোজেন পরোটাই সবাই পছন্দ করে। রুটি বানালে কেউই খেতে চায় না। দেখা যায় যে রুটি বানিয়েছি, আমি খেয়েছি, আর বাকিগুলো পরেই থাকে। তাই এখন রুটি বেশি একটা বানাই না। যখন আর কি পরোটা না থাকে তখন মাঝে মধ্যে বানাই, কিন্তু সবসময় আমি ফ্রোজেন পরোটা ফ্রিজে আমি এনে রেখেই দিই। আবদুল্লাহ ফ্রোজেন পরোটা পছন্দ করে, ওর বাবাও। আর মিম তো পরোটা রুটি তেমন একটা পছন্দ করে না, মাঝে মধ্যে অল্প একটু খায়, বেশি একটা পছন্দ করে না ও। এখন আমি চা বানাবো, দেখি চিনি নেই। তারপর চিনির প্যাকেট বাসায় আনা ছিল, তাই আমি জারে চিনি ঢেলে নিলাম। চা হয়ে গেলে তারপর চা উঠানোর আগে যদি একটু কাঁচা পাতি দিয়ে দেওয়া যায়, তাহলে চায়ের ফ্লেভারটা অনেক ভালো আসে। মনে হয় যে একেবারে অথেন্টিক চা খাচ্ছি আমি। তাই আমি এরকমই সবসময় চা বানাই। চা হওয়ার পরে একটু কাঁচা পাতি দিয়ে দিই। এভাবে আপনারা চা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক স্বাদ হয় চা। আর নূতন কাপে চা খাবো আজকে। আমার সকালের নাস্তা রেডি। এখন ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করে নেব সকালের। তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব আরএফএল বেস্ট বাই থেকে সংসারের জন্য নতুন করে কিছু কেনাকাটা করেছি, সেইগুলো আজ আমি প্রাইস সহ আপনাদেরকে বলে দেব এবং দেখিয়েও দেব। কারণ অনেক আপুরা ভাইয়ারাই আছে সব কিছুর প্রাইস জানতে চায়, কমেন্টে বলে প্রাইসটা বলে দিলে ভালো হয়। তাই আমি আজকে ভেবেছি প্রাইস দেখিয়ে দেব। টপারের এই একটা ছোট্ট একটা কড়াই কিনেছি, আর একটা চিতই পিঠা ভাজার একটা কড়াই কিনেছি। এটার দাম নিয়েছে 200 টাকা। আর এই যে একটা কাচের বল নিয়েছি, সাদা সাদা জিনিস দেখলেই আমার ভালো লাগে। কত যে আমার বাসায় সাদা সিরামিক্সের বাটি আছে, বল আছে, তারপরও দেখলেই ভালো লাগে আর কিনে ফেলি। দামের দিকে কখনোই করি না, যেটা ভালো লাগে সেটাই কিনি। আর অয়েল জার কিনেছি।
আমার অনেক অয়েল জার আছে। আমি ভেবেছি আপনাদের সাথে আমার অয়েল জার কালেকশন শেয়ার করব একদিন। যখন যেটা ভালো লাগে সেইটাই কিনি। এটা একটা সসের বাটি। এটা কিন্তু কাচের না, ইটালিয়ানো। ৮০ টাকা দাম নিয়েছে। অনেক সুন্দর বাটিটা। আর এটাও ইটালিয়ানো, মনে হয় কাচের, কিন্তু কাচের না। এটার প্রাইস নিয়েছে ৩১৫ টাকা। আর এই চামচগুলো অনেক সুন্দর। প্রতিটা চামচ ১০০ টাকা করে, আর এই কাঠের চামচগুলো ৩০ টাকা করে। চামচগুলো অনেক হেভি এবং মজবুত, অনেক সুন্দরও। আর এই মাটির হাঁড়িগুলো এত ভালো লেগেছে দেখে। দামও কম আছে, ৬০ টাকা করে। দুইটা ১২০ টাকায় কিনেছি এই মাটির পাতিলগুলো। আর একটা সসপ্যান কিনেছি এসকেবির। এটার দাম নিয়েছে ১১২৫ টাকা। এসকেবির জিনিস সবসময় অনেক ভারী, মজবুত এবং অনেক সুন্দর হয়। দামটা যদিও বেশি, তারপরও জিনিস ভালো হলে দামের কোনো হয় না। এটাও একটা কাচের বাটি। এটা দাম নিয়েছে ১৭০ টাকা। আর একটা শোপিস কিনেছি। এটা অনেক কিউট। এটার দাম নিয়েছে ১২৮৫ টাকা। আমি দাম বলে দিচ্ছি, তারপরে প্রাইসটাকেও দাম দেয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। এইটা অনেক কিউট। আইসক্রিমের চামচ, আইসক্রিম, ফেরনি এগুলো দিয়ে খাওয়া যায়। অনেক সুন্দর এটা। চামচগুলো অনেক কিউট, গোল্ডেন কালার। গোল্ডেন কালার ছিল আর একটা সিলভার কালার ছিল। আমার কাছে গোল্ডেনটাই ভালো লেগেছে, তাই এটাই নিয়েছি আমি। এটারও দাম নিয়েছে ১০০০ সামথিং এরকম। আর একটা মিল্ক প্যান নিয়েছি। আমার বাসায় মিল্ক প্যান অনেক আছে। এইটা অনেক ভালো লেগেছে। ২ সাইড দিয়েই করা যায় কোনো কিছু, চা, দুধ এগুলো বানানো যাবে, যার জন্য এটা নিয়েছি। এটার দাম নিয়েছে ১০৮৫ টাকা। এটা বেস্ট বাই থেকে নিয়েছি। আর এই একটা বেস্ট বাই থেকে ঝুড়ি নিয়েছি। অনেক কিউট ঝুড়িটা। ৪৫০ টাকা নিয়েছে। দাম যদিও একটু বেশি, তারপরও এটা ফল রাখার ঝুড়ি। শুধু আমি ঢাকনাটার জন্য এটা কিনেছি। ঢাকনাটা অনেক সুন্দর, যে দেখবে তারই ভালো লাগবে এটা। শুধু আমি এই ঢাকনাটার জন্য এই ঝুড়িটা কিনেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা চা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটা অনেক মজবুত, অনেক ভালো, বেস্ট বাই থেকে নিয়েছি। এটারও দাম নিয়েছে ২৫০ টাকা নিয়েছে। আর একটা চামচ নিয়েছি। চামচটা অনেক কিউট। এটার দাম নিয়েছে ২২৫ টাকা।
এসকেপির আরেকটা পাতিল নিয়েছি আমি। এই পাতিলগুলো অনেক সুন্দর। আমার বাসায় ছোট বড় মাঝারি এসকেপির অনেক পাতিল আছে। অনেক ভারী পাতিলগুলো, দেখলে শুধুই মন চাই কিনি। এটার দাম নিয়েছে 1525 টাকা। বেস্ট বাইয়ের সব কিছুই ভালো, ওখানে কেনাকাটার জন্য গেলে মন চায় সবই নিয়ে নিই। আর এগুলো আমি কিনেছি 99 থেকে। একটা বেস্ট বাইয়ের দোকানের পাশে একটা 99 মার্কেট, সেখান থেকে আমি এগুলো কিনেছি। এটা নিয়েছে আমার 150 টাকা। সস বা যে কোনো ভর্তা টর্তার আইটেম দেওয়া যাবে এরকম। এটা আমার ড্রয়িংয়ের আর কি, ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে পর্দা আছে। এটা আমি ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে পর্দার জন্য এনেছি, পর্দা আর কি আটকানো যাবে। অনেক কিউট এগুলো। এই দুটো ওয়ালে আবার করাও যাবে, লাগানো যাবে। আর 3টা কাপ কিনেছি। এগুলো চায়নার, অনেক ভালো, একেবারে হালকা এবং দেখতে অনেক সুন্দর। এগুলো 150 টাকা করে দাম নিয়েছে। 3টা কাপ নিয়েছি। আর এই ফুলদানিটা অনেক সুন্দর না? এটাও নিয়েছে 150 টাকা। অনেক সুন্দর। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে দেবে এবং অনেকেই দেখতে পারবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও আপনারা যদি দেখেন, দেখতে দেখতে একদিন ভালো লাগা এবং ভালোবাসায় পরিণত হবে। আপনাদের অনুপ্রেরণায় আমার ভিডিও বানাবার উৎসাহ যোগাবে। আর এইগুলা কিনেছি আমি, বারান্দায় আমার গাছ আছে, গাছের কি গোড়ায় মাটি ছালানোর জন্য এগুলো কিনেছি। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট ভালো হলে আমি আরও ভিডিও বানাবো এরকম করে। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, বিশেষ করে আমার ছেলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।